সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারে তুমি একটু ভিতরের দিক ঢুকো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারে কিন্তু গোবর যেগুলো আছে সেই গোবরগুলো কিন্তু আমাদের খামারের পিছনে আর কি আমরা এখন পর্যন্ত রাখতেছি না। তো এগুলো কিন্তু আমরা আমাদের যে জায়গাতে নতুন করে কিন্তু ঘাস রোপণ করছি, তো সেই জায়গাতে আসলে আমরা কিন্তু নিয়ে যাইতেছি। তো এই গোবর আপনারা হয়তো জানেন, তো আমাদের খামারে কিন্তু এর আগে যারা আমার ভিডিওগুলো আপনারা হয়তো দেখছেন, তো তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে আমাদের খামারের গোবর ম্যাক্সিমাম গোবর কিন্তু চলে যায় আমাদের ঘাসের জমিতে। তো ঘাসের জমিতে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের যেহেতু এত গোবর আসলে আমাদের বাইরে রাখা সম্ভব হয় না। যদি এত গোবর যদি আমরা যদি আমাদের বাড়ির পিছনের দিকে রাখি, অর্থাৎ যে জায়গাটা গোবর রাখার জায়গা করছি আমরা, ওই জায়গাটাতে যদি উপরে উপরে যদি আমরা গোবরগুলো রেখে দিই, তো গোবর কিন্তু একদম আমাদের সুপারির যে বাগানটা আছে সেটা কিন্তু একদম ছিটিয়ে যায়। তো এই কারণে আসলে আমরা যেটা রাখার দরকার সেটা রেখে তার বাকি অবশিষ্টগুলো থাকে, তো সেই গোবরগুলো কিন্তু আমাদের ঘাসের জমিতে দিয়ে থাকে। আর আমাদের এই ঘাসের জমিটা কিন্তু আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরত্ব। তো আমাদের এই উঠানে আসলে কিন্তু দেখা যায় যে আসলে আমাদের ঘাসের জমিটা কোথায়। তো যাই হোক, ওই জায়গাটাতে আসলে আমরা গোবরগুলো নিয়ে যাচ্ছি। তো মূলত আরও বিশেষ করে আমরা নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে, তো ওখানে আমাদের কিন্তু নতুন একটা জায়গাতে এখন ঘাস আমরা লাগাইছি, তো সেই জায়গাটাতে কিন্তু আমাদের এখন গোবরগুলো দিতে হবে। তো মূলত আমাদের এই গোবরগুলো কিন্তু 3 বেলা আর কি আমরা কিন্তু গোবর ফেলাই থাকি। তো মূলত সকাল থেকে সকালে দুপুরে আর কি এরকম করে আসলে 3 বার আর কি আমরা গোবরগুলো ফেলাই, কারণ আমাদের গোবর কিন্তু ধুয়ে দেওয়া হয় না। কারণ ধুয়ে দিলে কিন্তু যে পুকুরে দিলে যায় সেটা কিন্তু একদম পালা হয়ে যায়। তো এই কারণে আসলে দেওয়া হয় না, কারণ যেহেতু মাছ ছাড়া থাকে, তো এই মাছে সমস্যা যেন না হয়, তো এই কারণে আমরা কিন্তু গোবরগুলো এই ঘাসের জমিতে নিয়ে আসতেছি। তো এখানে নিয়ে আসে আমাদের যে গোবর যেগুলো আছে, তো যেহেতু এত পরিমাণ গোবর কিন্তু আমরা এই জমিতে দিব। তো এখানে দেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের এখানে কিন্তু বাঙ্গির কিছু গাছ আছে। তো বাঙ্গির গাছে কিন্তু এখানে বাঙ্গি একটা পাখি এমন এক গ্রান বের হয়েছে, বাঙ্গি কিন্তু পাকলে কিন্তু প্রচুর পরিমাণে একটা গ্রান আসে। তো এই গ্রানটা কিন্তু আসতেছে, তো এটা যেহেতু পাকছে, এটা তো পাকলে একটু গ্রান হয়। তো বাঙ্গি যাই হোক উঠাই নিলাম। তো যাই হোক, আমাদের এই গোবরগুলো কিন্তু আমরা এদিকে আর কি রাখবো আমরা। তো এখানে যখন আমাদের দেওয়া শেষ হয়ে যাবে, তো পরবর্তীতে যে জায়গা থেকে আমরা কাটা শুরু করতেছি ঘাস বা করবো আমরা, তো সেই জায়গা থেকে আবার শুরু করব আমরা। কিন্তু এইভাবে আসলে গোবরগুলো আমরা এই জমিগুলো দিয়ে থাকি। তো আমাদের এই ঘাসের জমি কিন্তু অল্প একটা জায়গা, তো এই জায়গাটা কিন্তু আমরা ব্যাপক পরিমাণে ঘাস পাই। তো ঘাস আমাদের লম্বা হয়ে যায়। তো এই লম্বা হওয়ার কারণটা হচ্ছে আমরা অতিরিক্ত গোবর এখানে ফেলি, কারণ আমাদের ম্যাক্সিমাম খামারে গোবর কিন্তু এখানে চলে আসে, কারণ আমাদের সারা বছরে কিন্তু গোবর আমরা ওখানে সংরক্ষণ করতে পারি না। তো কিছু অংশ আর ওই জায়গাতে সংরক্ষণ করি। তো যেটুকু আসলে আমাদের জমিতে আর কি দিতে লাগে আমাদের, তো সেইটুকু আর কি আমরা ওখানে রাখি। তো রাখার বাকি যে গোবরগুলো পরবর্তী থেকে যেগুলো হয়ে হয়, তো সেগুলো কিন্তু আমরা এই ঘাসের জমিতে দিয়ে থাকি। তো আপনারা সেটা দেখতেই পাচ্ছেন বা দেখলেন। তো মূলত আমরা এইভাবেই কিন্তু আমরা এই গোবরগুলো আসলে পদক্ষেপ নিয়ে থাকি। তো এখানে আসার পথে কিন্তু আমাদের রাজাপ্পা আপনারা দেখতেই পাচ্ছেন, ও আমার কাছে কিন্তু উড়ে আসছে, কারণ ও কিন্তু আসলে ক্ষুধার্ত, কারণ ওকে আমরা কিন্তু এখনও খাবার দেওয়া হয়নি। তো না দেওয়ার কারণে কিন্তু আমার কাছে উড়ে আসছে। তো উড়ে ওদেরকে এখন খাবার দিতে হবে। তো যাই হোক, আমাদের এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরবর্তীতে ভিডিও নিয়ে